সবার জন্য এরকম একটা বন্ধু থাকে। ভাবি ভাইয়া কোথায়? ওই তো তোমার ভাইয়া ওই পাশে আছে। ছেলেটা তার বন্ধুর কাছে যায়। যাই বলতেছে, কিরে আশিক কেমন আছো? বলে যে ভালো আছি। বলে যে বন্ধু, আমার হঠাৎ করে আমেরিকার ভিসা কাগজপাতি সব রেডি করতে বলছে, ভিসা লেগে গেছে। আমার এমার্জেন্সি 2 লক্ষ টাকা লাগে, তুই দিতে পারবি বন্ধু? তারপর সে বলে যে 2 লক্ষ টাকা। এটা শোনার পর তার বউ বলে 2 লক্ষ টাকা। এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু ছেলেটা কিছু না চিন্তা করে সে তার বন্ধুকে বলতেছে, বন্ধু তোর মোবাইলের ব্যাংক অ্যাকাউন্টটা চেক দে। মানে ছেলেটা তার বন্ধুর জন্য, মানে তার নিজের যত সেভিং ছিল সব তার বন্ধুকে দিয়ে দিতেছে। তারপর বলে যে তুই ওই জায়গায় যা, যাওয়ার পর আমাকে একটু সময় দে, তোর যে আরো টাকা লাগে তুই আমাকে বলিস। এবার তার বউ বলে যে তুমি তোমার সারা জীবনের সঞ্চয় তার বন্ধুকে দিয়ে দিলা, দেখি এর জন্য তুমি একদিন পস্তাবা। কয়েক বছর পর তারা পথে বসে বসে চিন্তা করতে আসে। বউ এসে বলতেছে কি হয়েছে? তা জামাই বলতেছে আমরা যেই দোকানটায় কাজ করি ওটা এখন আর কাজ করা যাবে না, কারণ ওটার মালিক দোকানটা বিক্রি করে দিবে, আমাদের নামাইয়া অন্য কাউকে দিবে। তারপর সে বলতেছে মেয়েটা যে ঠিকই আছে, তোমার এখন পথে বসার সময়। তোমার এ মানা করছিলাম টাকা দিতে হবে না, তুমি তোমার বন্ধুকে দিছো। কই এখন তো তুমি বিপদে পড়ছো, তোমার বন্ধুর তো কোনো খোঁজ খবর নাই। এইটা বললে মেয়েটা তার জামাইকে মানে অনেকভাবে বলে। এবার হঠাৎ করে দেখে তার বন্ধু চলে আসে। আইসা বলতেছে কিরে বন্ধু কেমন আছো, তোর ফোনটা একটু চেক করতো। বন্ধু কি করলো, ফোনটা চেক করতে বলে 8 লক্ষ টাকা। বলে হ্যাঁ। কয়ে এটা হচ্ছে তোর গিফট বন্ধু, আর এই ধর তোর বাকি আরো বাকি টাকাটা ধরে এই নে, এটা হচ্ছে তোর ধারের টাকা। সত্যি ভাই এরকম বন্ধু থাকা আর আর কি লেগে আপনারই বলেন। এখন মেয়েটাকে বলতেছে কি দেখছো, বিপদেই বন্ধুর পরিচয়। এটা শোনার পর ওই বন্ধু হাসিতেছে। সত্যি ভাই এরকম একটা বন্ধু থাকলেই দরকার, হাজার বন্ধু দরকার না। আপনার কি বলেন অবশ্যই জানাইয়েন।